রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্দ পুষণম সপ্তম অধ্যায় যজ্ঞের যজ্ঞানুষ্ঠান। শ্লোক 1। মৈত্রেয় উবাচ ইত্তো জনানুনীতেন ভবেন পরিতুষ্যতা ঐব্যদায়ী মহাবাহো প্রহস্য শ্রোতামিতি। অনুবাদ: মৈত্রেয় ঋষি বললেন, এ মহাবাহু বিদুর ব্রহ্মার উন্নয়নের দ্বারা পরিতুষ্ট হয়ে তার উত্তরে শিব আইস্যপূর্বক বলেছিলেন। শ্লোক 2। মহাদেব উবাচ নাগম প্রজেশ বালানাম বর্ণয়ে নানু চিন্তয়ে দেবমায়া বিভূতানাম দণ্ডস্তত্র ধৃতমায়া। অনুবাদ: শিব বললেন, এ পূজ্য পিতা ব্রহ্মা, দেবতারা যে অপরাধ করেছেন সেই জন্য আমি কিছু মনে করি না, কারণ এই দেবতারা শিশুসুলভ নির্বোধ। তাদের অপরাধের গুরুত্ব আমি তেমন দেই না, তাদের সংশোধন করার জন্য কেবল আমি দণ্ড দিয়েছি। শ্লোক 3। প্রজাপতের দগ্ধ শিষ্ণু ভবতজ মুখম শির মিত্রৈশ্য চক্ষুষে কেশেত ভাগম সম্ভরিষু বগ। অনুবাদ: শ্রী শিব বললেন, যেহেতু দক্ষের মস্তক দগ্ধীভূত হয়ে ভস্মসাৎ হয়েছে, তাই তিনি একটি ছাগলের মস্তক প্রাপ্ত হবেন। বগ নামক দেবতা মিত্রের নেত্রের দ্বারা তার যজ্ঞভাগ দেখতে পাবেন। শ্লোক 4। পুষাতু যজমানস্য দদ্বীর যক্ষুতু পৃষ্ঠবুক দেবঃ প্রকৃতি সর্বাঙ্গা ইয়ে মে উচ্চে সনম দদু। অনুবাদ: পূষা কেবল তার শিষ্যদের দন্তের দ্বারা চর্বণ করতে পারবেন এবং তিনি যখন একলা থাকবেন তখন তাকে কেবল পৃষ্ঠক ভোজন করেই সন্তুষ্ট হতে হবে। কিন্তু যে সমস্ত দেবতারা আমাকে যজ্ঞভাগ দিতে সম্মত হয়েছেন তাদের সর্বাঙ্গের কত থেকে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। শ্লোক 5। বাহুবাম শীনো পুষ্ণ অস্তাবাম কৃতবাহব ভবন্ত অদর্যবশ্চান্যে বস্তস্মস্মুর ভৃগুর্ভবে। অনুবাদ: যাদের বাহু কেটে গেছে তাদের অশ্বিনী কুমারদের বাহুর দ্বারা কাজ করতে হবে, এবং যাদের হাত কাটা গেছে তাদের কুষার অস্ত্রের দ্বারা কর্ম করতে হবে। পুরোহিতদেরও সেইভাবে কার্য করতে হবে, আর ভৃগু ছাগলের দ্বারই প্রাপ্ত হবেন। রাধে রাধে।